হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা ম্যাম তোমাদের সকলকে নবোদয় স্টাডিজ চ্যানেলে স্বাগত। আজ আমরা করতে চলেছি পরিমিতি বা 2D মেনসুরেশন এর একটা পার্ট যার নাম হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা প্রথম কি শিখতে চলেছি, চলো। ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা প্রথম শিখতে চলেছি পেরিমিটার অফ আ ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে ত্রিভুজের পরিসীমা। এবার এর ডেফিনেশন আগে আমরা শুনবো বা জানবো, ঠিক আছে, তারপরে একে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও আমরা শিখবো, আর তারপর ম্যামের সাথে সাথে নিজেরাও করব। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের দিদি দিদি ভাবতে পারো, ওকে। আচ্ছা, প্রথমে লেখা আছে ত্রিভুজের পরিসীমা হলো এর তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। একটা ত্রিভুজের যদি তিনটি বাহু থাকে, আর এই তিনটি বাহু ধরো এখানে 2 সেমি আছে, এখানে 4 সেমি আছে, আর এখানে আছে 8 সেমি, তিনটি দৈর্ঘ্য, এই তিনটি দৈর্ঘ্যের সমষ্টি। ঠিক আছে, তাহলে 2 যোগ 4 কত হয়? 6 হয়। 6 যোগ 8 কত হয়? 6 যোগ 8 কিন্তু 14 হয় বা 14 হয়। তাহলে এই ত্রিভুজের পরিসীমা আমার কত বেরোলো? 14। ওকে, 14 সেমি। ওকে, এবার আমরা ইংলিশের ডেফিনেশনটাও জেনে নিই। কি বলছে? দ্য পেরিমিটার অফ আ ট্রায়াঙ্গেল ইজ সাম অফ ইটস 3 সাইডস। একই জিনিস, তিনটে যে সাইডস আছে তার সাম। ওকে, তিনটে যে সাইডস আছে 2 সেমি, 4 সেমি অ্যান্ড 8 সেমি, এর সাম। ওকে, 2 আর 4 এ 6, 6 আর 8 এ 14। ওকে, তো এই যে সূত্রটা লেখাও আছে এখানে, যে পেরিমিটার আমরা কি করে ক্যালকুলেট করব, যে তিনটে সাইড এ বি সি, এই যে পরিসীমা, যদি ত্রিভুজের তিনটে সাইড এ বি সি হয় তাহলে তাদের যোগফল আমরা বের করে পরিসীমাকে ক্যালকুলেট করতে পারি। ওকে, আচ্ছা, পরিসীমার পাশে, পরিসীমা যখন তোমরা বের করবে তখন কিন্তু এর একক সাথে করে লিখবে, একক লিখতে কিন্তু ভুলো না, 1 মার্কস কিন্তু কাটা যাবে। আচ্ছা চলো, তারপরে আমাদের নেক্সট টপিক ত্রিভুজের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের আগে আমরা ডেফিনেশনটা শিখব, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফলকে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও আমরা জানবো, এবং দিদির থেকে শিখে আমরা নিজেরাও করব যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলকে ক্যালকুলেট করতে হয়। ওকে, আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল হলো একটি ত্রিভুজের দ্বারা আবদ্ধ সমতল অঞ্চলের পরিমাণ, যা সাধারণত এর ভূমি উচ্চতা গুণফলের অর্ধেক। ঠিক আছে, বলছে কি যে ত্রিভুজের একটি ত্রিভুজের দ্বারা আবদ্ধ সমতল অঞ্চলের পরিমাণ। তো এখানে এই যে ত্রিভুজটার চারপাশের যে তিনটি বাহু, তার মধ্যে যেইটুকু জায়গা আছে এটাই আমাদের কি? ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে বলেছে না যে আবদ্ধ সমতল অঞ্চলের পরিমাণ, এই যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ যে পরিমাণটা আছে এটাই হচ্ছে কি? ক্ষেত্রফল। ওকে, ঠিক আছে। আচ্ছা, একে কিভাবে ক্যালকুলেট করা হয় সেটাও বলা হয়েছে, যে যা সাধারণত এর ভূমি, মানে এই যে ত্রিভুজ যদি থাকে এইটাকে আমরা বলি ভূমি, এটাকে আমরা কি বলি? ত্রিভুজের ভূমি। আচ্ছা, ও তার উচ্চতা এর গুণফলের অর্ধেক, আর উচ্চতা এখান থেকে মাপা হয় এরকম ভাবে সোজা, ভূমি থেকে সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে উচ্চতা ওঠে। ওকে, আচ্ছা, তো দেখো সূত্রটা লেখা আছে যে ক্ষেত্রফল কিভাবে ক্যালকুলেট করতে হয়, ভূমি গুণ উচ্চতা এবং তার সাথে কি গুণ? হাফ গুণ। ঠিক আছে, এটাই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ওকে, ইংলিশেও লেখা আছে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, এই সূত্র দুটো তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। নেক্সট আমরা চলে যাই যে ত্রিভুজের ক্ষেত্রফল বা পরিসীমা কিভাবে আমরা ক্যালকুলেট করব, এবং সেই অঙ্কগুলো তোমরা নিজেরাও কি করে করতে পারবে দিদির সাথে সাথে। ঠিক আছে, চলো পরের স্লাইডে। আচ্ছা, দেখো প্রথম অঙ্কটা আমি করব, তারপরেরটাও আমি করে দেবো, কিন্তু তৃতীয় নাম্বারটা কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, ফার্স্ট বলেছে ইফ দ্য সাইড অফ আ ট্রায়াঙ্গেল আর 3 সেমি, 4 সেমি অ্যান্ড 5 সেমি, দেন ইটস পেরিমিটার উইল বি। যদি একটি ত্রিভুজের বাহুগুলি 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি হয় তাহলে এর পরিসীমা হবে। ঠিক আছে, ফার্স্টে আমরা কি করব, একটা ত্রিভুজ এনে নেব। চলো,
আচ্ছা, বাহুগুলো কত কত বলেছে? বলেছে 3 সেমি, 4 সেমি আর 5 সেমি। ঠিক আছে। আচ্ছা, আমরা পেরিমিটার বা পরিসীমা সূত্র আমরা কি পড়ে এসেছিলাম ফার্স্ট স্লাইডে? পরিসীমার সূত্র ছিল যে 3টি বাহুর যোগফল, সাম অফ 3 সাইডস ইজ পেরিমিটার। ওকে, তো এখানে 3টি সাইডস আমরা পেয়ে গেছি, 3, 4, 5। 3টি বাহু কত? 3, 4, 5। এদের যোগফল বা সাম ই হচ্ছে পেরিমিটার বা পরিসীমা। ওকে, আচ্ছা তাহলে চলো বের করো পেরিমিটার বা পরিসীমা। ঠিক আছে, বাংলায় পরিসীমা লিখবে, ইংলিশে পেরিমিটার লিখবে। কত কত? 3, 4 আর 5 এর যোগফল 3 যোগ 4 যোগ 5। ঠিক আছে, এই সাধারণ যোগটুকু সবাই করতে পারবে। যদি না করতে পারি তাহলে চলো আমার সাথে করো। 3 যোগ 4, 3 যোগ 4 এ কত হয়? 7 হয়। আর 7 যোগ 5 এ কত হয়? 12 হয়। ঠিক আছে, আর আমি বলেছিলাম যে পেরিমিটারের শেষে আমাকে একটা ইউনিট বসাতে হবে, যে ইউনিটটা এখানে দেওয়া আছে, এই যে সেমি। ওকে, আচ্ছা তাহলে এটা হবে সেমি। তাহলে আমাদের ফার্স্ট অন্তর হচ্ছে 12 সেমি। তো কোথায় আছে এখানে 12 সেমি? এটা 12 সেমি না, এটাও 12 সেমি না, এটাও 12 সেমি না, এই যে আমাদের উত্তর অপশন ডি। ওকে, আচ্ছা চলো পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, একই অঙ্ক দেওয়া আছে, if the side of a triangles are 10 সেমি, 9 সেমি and 7 সেমি, then its perimeter will be। যদি একটি ত্রিভুজের বাহুগুলি 10 সেমি, 9 সেমি এবং 7 সেমি হয় তাহলে তার পরিসীমা কত? তা পরিসীমা বলতে আমরা কি বুঝি? 3টি বাহুর যোগফল, সাম অফ 3 সাইডস, ওকে, ইজ কল্ড পেরিমিটার। তাহলে একই জিনিস, পেরিমিটার বা পরিসীমা, যারা বাংলায় লিখছো তারা লিখবে পরিসীমা, ইকুয়াল টু সাম অফ 3 সাইডস, 3টি বাহুর যোগফল। তা বাহুগুলো কত কত দিয়েছে? 10, 9 আর 7। কত কত দিয়েছে? 10, 9 আর 7। ওকে, তো চলো যোগ করি আমরা। 10 আর 9 কত হয়? 19, 19 আর 7 কত হয়? 26। ওকে, আর আমরা পেরিমিটারের শেষে কি বসাই? ইউনিট বসাই বা একক বসাই। ওকে, তাহলে এখানে এককটা কি ছিল? এই যে লেখা আছে সেমি, সেমি। ওকে, তো সেমি বসিয়ে দেবো আমরা। ঠিক আছে, এবার হলো কিন্তু অঙ্ক কমপ্লিট, ইউনিট কিন্তু বসাতে ভুলো না। চলো, এখানে কোথায় আছে 26 সেমি উত্তর? এটা তো 26 নয়, এটাও 26 নয়, এই যে আমাদের 26, অপশন সি। ওকে, তাহলে নেক্সট অঙ্কটা কিন্তু তোমাদের করতে হবে। চলো দেখে নি নেক্সট অঙ্ক কি। দেখো বলা আছে তোমাদের জন্য অঙ্কে, if 3 sides of a triangle are 8 সেমি, 5 সেমি and 4 সেমি, then its perimeter will be। যদি একটি ত্রিভুজের বাহুগুলি 8 সেমি, 5 সেমি এবং 4 সেমি হয় তাহলে এর পরিসীমা, এটা কথাটা ভুল লেখা আছে, এটা হবে পরিসীমা। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, পরিসীমা হবে 16, 17, 18 নাকি 19। এই জিনিসের জন্য আমি তোমাদের 10 সেকেন্ড টাইম দেবো। তো টাইমের মধ্যে তোমরা অঙ্কের উত্তর বের করো এবং একক সহ লিখে আমাকে কমেন্টে জানাও যে উত্তরটা কি হবে। আচ্ছা, আই হোপ সবার এই উত্তরটা পারা উচিত। ঠিক আছে, যারা না পেরেছো তারা দিদির সাথে করবে, কোনো ভয় নেই। আমি থাকতে তোমাদের কি সমস্যা? চলো আসো। আচ্ছা, পরিসীমা বা পেরিমিটার এর সূত্র কি ছিল? 3টি বাহুর যোগফল। 3টি বাহুর কি? যোগফল, সাম অফ 3 সাইডস। ওকে, চলো 3 সাইডস কত কত দিয়েছিল? 8 মানে 8 সেমি, 5 সেমি আর 4 সেমি। তা 8, 5 আর 4, এই তিনটের যোগফলই তো বার করতে হতো তোমাদেরকে, তাহলেই তো বেরিয়ে যেত পেরিমিটার বা পরিসীমা। চলো যোগ করো, 8 আর 5 13, 13 আর 4 কত হয়? 17। এখনো কমপ্লিট হয়নি কিন্তু, কি বাকি? একক বাকি। তো এককটা কত? সেমি, সেমি দেওয়া আছে, তো আমরাও কি লিখবো? সেমি। ওকে, তা 17 সেমি কোথায় লেখা আছে? অপশন বিতে। ওকে।
চলো এবার আমরা চলে যাই নেক্সট স্লাইডে। তো নেক্সট স্লাইডের অঙ্ক কি আছে আমরা দেখে নিই ফার্স্টে। আচ্ছা, এইখান থেকে চলে আসলো আবার ক্ষেত্রফলের অঙ্ক। ঠিক আছে, ক্ষেত্রফলের অঙ্কে আমরা কি শিখেছিলাম, যে ক্ষেত্রফল যদি আমাদের বার করতে হয় তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল বার করতে হয় তার ভূমি আর উচ্চতা জানলেই আমার ক্ষেত্রফল বার করা যাবে। যদি একটা ট্রায়াঙ্গেলের বেস বা হাইট জানা থাকে তাহলে সেই ট্রায়াঙ্গেলের আমরা এরিয়া বের করতে পারবো। ওকে, তো দেখো দেওয়া আছে ইফ বেস অ্যান্ড হাইট of a triangle are 5 সেমি and 10 সেমি, দিয়ে দিয়েছে, বেসও দিয়ে দিয়েছে আর হাইটও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে কি জিজ্ঞাসা করেছে, দেন ইটস এরিয়া উইল বি। ওকে, বাংলাতেও যারা আছে তারাও দেখে নাও, যদি একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা 5 সেমি এবং 10 সেমি হয় তাহলে এর ক্ষেত্রফল হবে। আমাদের ক্ষেত্রফলই বের করতে বলেছে। আর ক্ষেত্রফল বা এরিয়ার সূত্র কি ছিল, ক্ষেত্রফল বা এরিয়া, ইংলিশে যারা লিখছো তারা লিখবে এরিয়া, বাংলায় যারা লিখছো তারা লিখবে ক্ষেত্রফল। কি ছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু যারা ইংলিশ মিডিয়ামে আছে ভূমি আর উচ্চতাকে কি লিখবে, বেস আর হাইট। ওকে, এটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়ার সূত্র। ঠিক আছে, এবার আমাকে ভূমি বা উচ্চতা কি দিয়ে দিয়েছিল, ভূমি বা উচ্চতা আগে দেখে নি, ভূমি কত দিয়েছিল, বেস অ্যান্ড হাইট বলেছে, তাহলে বেস দিয়েছে আমার 5 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা ভূমির জায়গায় লিখবো 5। ওকে, আচ্ছা, আর হাইট বা উচ্চতা কত দিয়েছিল, 10, আমরা এখানে লিখবো 10। এবার দেখো এখানে কাটা যায়, 2 দিয়ে কাটা যায় এটাকে, 2 দিয়ে কাটা যায় এটাকে, তাহলে 2 দিয়ে 2কে কাটলে হয় 1, 2 দিয়ে 10কে কাটলে হয় 5। ওকে, এইবার ওপরে লবে কি কি আছে, 1 আছে, 5 আছে, 5 আছে, 5 1 কে 5, 5 5 25। আর হরে কি পড়ে রয়েছে, 1 পড়ে রয়েছে। তা হরে যদি 1 পড়ে থাকে সেটা থাকার মানেও যা, না থাকার মানেও তাই, কারণ 1 দিয়ে ভাগ করলে তো তাই উত্তর আসে না। আচ্ছা চলো, এইবার ক্ষেত্রফলের পাশে কি বসাতে হয়, এককে স্কোয়ার বসাতে হয়। ঠিক আছে, এরিয়া যখন আমরা বার করব তখন কি বসাবো পাশে, ইউনিটের স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউনিট কত দিয়েছিল আমাকে, এখানে দেখো দিয়ে দিয়েছে সেমি, তাহলে এই ইউনিটেরই আমরা কি বসাবো, স্কোয়ার বসাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো ক্ষেত্রফল বের করার প্রসেস, আমরা শিখে নিলাম। এর পরের অঙ্কটাও কিন্তু আমরা দিদির সাথে সাথে করব। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলো তাহলে দেখা যাক কি অঙ্ক আছে। দেখো বলে দিয়েছে ইফ বেস অ্যান্ড হাইট অফ আ ট্রায়াঙ্গেল আর 8 সেমি অ্যান্ড 7 সেমি দেন ইটস এরিয়া উইল বি। যদি একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা 8 সেমি এবং 7 সেমি হয় তাহলে এর ক্ষেত্রফল হবে। ঠিক আছে, এই ত্রিভুজটারও বা এই ট্রায়াঙ্গেলটারও বেস আর হাইট বলে দিয়েছে, কিন্তু কি কি বলেছে, 8 সেমি অ্যান্ড 7 সেমি বলে দিয়েছে। দেখো এখানে বাংলায় লেখা আছে একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা 8 সেমি এবং 7 সেমি। তাহলে একইভাবে আমরা ক্ষেত্রফল বা এরিয়া বের করব। কি ছিল ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ, ভূমি কত দেওয়া ছিল বা বেস কত দেওয়া ছিল, 8 সেমি দেওয়া ছিল, ওই যে ওখানে লেখা, তাহলে আমরা এখানে 8 বসিয়ে দিই। আর উচ্চতা বা হাইট কত দেওয়া ছিল, 7 সেমি, তাহলে এখানে 7 কে বসিয়ে দিই। এবার আমরা কাটাকাটি করব, 2 কে 2 দিয়ে কাটলে 1 হয়, 2 কে 8 দিয়ে কাটলে 4 হয়। এবার লবগুলো তোমরা গুণ করে দাও, 4 সাথে 28। ওকে, তো 4 সাথে 28 লেখার পরে এখানেই কিন্তু অঙ্ক সমাপ্ত নয়। আমরা ক্ষেত্রফল বের করার পরে কি লিখি, ইউনিটের স্কোয়ার বা এককের স্কোয়ার। ওকে, তাহলে এখানে একক কি ছিল, সেন্টিমিটার, সেন্টিমিটারে স্কোয়ার বসাবো, তাহলে সেমির স্কোয়ার বসাবো। ওকে, তো ক্ষেত্রফলের দ্বিতীয় অঙ্ক আমাদের শেষ হয়ে গেল এবং তৃতীয় অঙ্কটা কিন্তু তোমরা করবে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের নতুন ধরনের অঙ্ক।
ঠিক আছে, সূত্র কিন্তু একই সূত্র দিয়ে বের করতে হবে আমাদের। এখানে কি বলে দিয়েছে আমরা আগে পড়ে নিই যে কি বলে দিয়েছে। বলেছে ইফ এরিয়া অ্যান্ড হাইট অফ আ ট্রায়াঙ্গেল আর 14 সেমি স্কোয়ার অ্যান্ড 7 সেমি দেন ইটস বেস ইজ, ওকে। কি বলে দিয়ে, যে এরিয়া আমাকে বলে দিয়েছে, ঠিক আছে, ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা আমাকে বলে দিয়েছে, আর ত্রিভুজের হাইট বা উচ্চতাটা বলে দিয়েছে। আমাদের কি বের করতে হবে, বেস বা ভূমি বের করতে হবে। তাহলে আমরা জানি যে এরিয়ার সূত্র কি, ঠিক আছে, আগে আমরা এরিয়ার সূত্রটা লিখি। চলো, আমরা এরিয়ার সূত্র কি জানি, এরিয়া বা আমরা বাংলায় এটাকে কি বলবো, ক্ষেত্রফল, ঠিক আছে। কি জানি সূত্রটা, হাফ ইনটু বেস ইনটু হাইট, ওকে, হাফ ইনটু বেস ইনটু হাইট। এবার এরিয়া আমাকে কত বলে দিয়ে দিয়েছে, 14, ওকে। আচ্ছা, ইকুয়াল টু হাফ লিখবো, এরিয়ার জায়গায় আমি এরিয়ার মানটুকু কিন্তু বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে সমান সমানের ওপাশে হাফ আছে, হাফ লিখলাম, ইনটু বেস বা ভূমি কিন্তু আমাদের এখানে বার করতে হবে। তাহলে বেসের মান বা ভূমির মানের জায়গায় কি লিখবো, বেস বা ভূমি লিখে রাখবে কিন্তু তোমরা, ঠিক আছে, কারণ এটার মান আমাদেরকে বার করতে হবে, ওকে। আচ্ছা, আর উচ্চতা বা হাইট কত বলেছিল, 7 বলেছিল বা 7 বলেছিল, তাহলে এটাকে হাইটের জায়গায় লিখে দাও, ওকে। আচ্ছা, এবার আমরা বেস কি করে বার করব, দেখো এই যে বেস বাদে, এই যে যেটার মান তুমি বের করবে সেটা বাদে তোমার সাথে গুণে বা ভাগে যে যে আছে, ঠিক আছে, কি কি বললাম, যে বেস বা যেটাকে তুমি বার করবে তার সাথে গুণে বা ভাগে যে যে আছে সে সমান সমানের অপোজিটে চলে যাবে, ঠিক আছে, ইকুয়াল সাইনের সাইডের অপোজিটে চলে যাবে, মানে বেস থেকে উঠে উল্টো সাইডে চলে যাবে। চলো নিয়ে যাই, তাহলে দেখো বেসের সাথে গুণে কে বসে আছে, 7, আর ভাগে কে বসে আছে, 2, তাহলে 14 আগে লিখে নি, আর সমান সমানের ওই সাইডে বেসকেও লিখে নি। আগে 7 গুণ ছিল, সমান সমান চিহ্নের ওই পাশে যদি কেউ গুণে থাকে উল্টো সাইডে গেলে সে আসে ভাগে, ঠিক আছে, বোঝা গেল এটুকু। আচ্ছা, বেসের সাথে ভাগে ছিল 2, বেসের সাথে ভাগে ছিল কে, 2। এইবার আমরা দেখব এই ভাগ চিহ্ন সমান সমান চিহ্নের যদি এই সাইডে চলে আসে সেটা হয়ে যায় কি, গুণ। এবার তোমরা করো গুণ ভাগ, ঠিক আছে। চলো, 7 দিয়ে 7কে কাটলে 1 হয়, 7 দিয়ে 14কে কাটলে 2 হয়, তাহলে 2 দুগুণে 4, যেটা হচ্ছে আমার বেস বা ভূমির মান, ঠিক আছে। কিন্তু বেস বা ভূমিও কিন্তু কিসে বেরোয়, বেস বা ভূমিও কিন্তু একটা ইউনিটে বেরোয়, প্রত্যেক 2D ফিগারের পাশেই কিন্তু বসে একটা ইউনিট, ঠিক আছে। তো শুধুমাত্র এরিয়ার ক্ষেত্রে বা এরিয়া ক্যালকুলেট করতে গেলে সেটা হয়ে যায় ইউনিটের স্কোয়ার বা এককের স্কোয়ার। যারা বাংলায় লিখছো তারা কিন্তু এককের স্কোয়ার ব্যবহার করো, ওকে। তাহলে বেস আমাদের কত বেরোলো, 4, আর উচ্চতা কি ছিল, কিসে ছিল, এরা সেমিতে ছিল, তাহলে এর সামনে বসবে কি, সেমি। তাহলে 2 সেমি উত্তর হবে না, 4 সেমি উত্তর, বাকি দুটো হবে না, ওকে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট পরের অঙ্কে যাওয়া যাক। দেখো একই ধরনের অঙ্ক দেওয়া আছে, বলেছে যে if area and base of a triangle are 120 semi square and 12 semi then its height is, ঠিক আছে। যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ভূমি, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ভূমি 120 সেমি স্কোয়ার এবং 12 সেমি হয় তাহলে এর উচ্চতা কত হবে। তাহলে আমরা জানি এরিয়ার সূত্র, এরিয়া বা ক্ষেত্রফলের যে সূত্রটা সেটাকে আমরা আগে লিখব, কি ছিল, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার এখানে এরিয়ার জায়গায় এরিয়ার মানটাকে আমরা লিখব, এরিয়ার মান কত দিয়েছে, ক্ষেত্রফলের মান এই যে দিয়ে দিয়েছে 120 সেমি স্কোয়ার, এই যে এখানেও দেওয়া আছে এরিয়া 120, ওকে। তো লিখে দাও 120, এই সমান সমানের উল্টো দিকে কি কি আছে, হাফ আছে। আচ্ছা, বেস বা ভূমি এর মান কিন্তু এখানে দেওয়া আছে,
বেস বা ভূমি এর মান কত? এই যে ভূমি দিয়ে দিয়েছে 12, তাহলে লিখে দিই আমরা 12। আর উচ্চতা কি দিয়ে দিয়েছে? উচ্চতা তো আমাদের বের করতে হবে। এই যে দেন ইটস হাইট ইজ, তাহলে উচ্চতার জায়গায় কিছু নেই মানে উচ্চতাকে লিখে রেখে দাও। ওকে, এইবার আমরা কি বের করব? হাইট বের করব। এটা হচ্ছে আমাদের অজানা মান। তাহলে হাইট যদি আমাদের বের করতে হয় আমরা কি করব বলেছিলাম? একটু আগেই আমি বললাম যে কোনো অজানা মান যদি বের করতে হয় তার সাথে গুণ বা ভাগে যারা আছে সমান সমানের যেই পাশে অজানা মান বসে আছে তার উল্টো সাইডে বাকিদেরকে নিয়ে চলে যাও। ওকে, গুণ থাকলে হবে ভাগ, ভাগ থাকলে হবে গুণ। ওকে, চলো তাহলে দিদির সাথে সাথে আমরা করি। আচ্ছা, হাইটের সাথে গুণে আছে 12, ঠিক আছে, হাইটের সাথে গুণে আছে 12। আচ্ছা, আগে নিয়ে যাওয়ার আগে আমরা যাদেরকে নিয়ে যাব না, মানে ধরো এই যে হাইটের উল্টো দিকে 120 বসে আছে, একে নিয়ে তো কোনো নড়াচড়া করার দরকার নেই, ওকে আগে ওর জায়গায় লিখে নেবে। আর যাকে বের করব, এই যে হাইট যাকে বের করব তাকেও তার জায়গায় লিখে নেবে। এবার যাদেরকে সরাবো তাদের আস্তে আস্তে নিয়ে উল্টো দিকে আসবো, ঠিক আছে। আচ্ছা, 12 কিসে ছিল? গুণে ছিল। তাহলে সমান সমানের এপাশ থেকে যদি এপাশে আসে তাহলে কি হবে? ভাগে আসবে। ওকে, আচ্ছা আর কি আছে দেখো, আর আছে 2। এই যে 2, 2 কোথায় আছে? হরে আছে, মানে কি ভাগে আছে। তাহলে এই 2টা ভাগে থেকে যদি এপাশে আসে তাহলে হবে কি? গুণ। ঠিক আছে, চলো কাটাকাটি করা যাক। 12 1 12, 12 10 120, তাহলে 10 দুগুণে 20। এইটা হচ্ছে আমার হাইট। ওকে, তাহলে হাইট আমার কত বেরোলো? 20 বেরোলো। এবং আমরা তার সাথে কি লিখবো? একক লিখবো। আমার এককে কত দেওয়া ছিল? সেমি, স্কোয়ার বা সেমি। ঠিক আছে, তাহলে আমার উত্তর বেরোবে কত? 20 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে না, এটাও হবে না। এই যে আমাদের 20 সেন্টিমিটার, এটাও কিন্তু আমাদের উত্তর হবে না। তাহলে এই অবধি আমরা বুঝলাম যে কি করে ক্ষেত্রফলের অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, পরের অঙ্কে আমরা চলে যাই। দেখো বলেছে ইফ এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল ইজ 12 মিটার স্কোয়ার and ratio of base and height is 2:3, then the value of its base and height are। যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গমিটার হয় এবং ভূমি এবং উচ্চতার অনুপাত 2:3 হয় তাহলে তার ভূমি এবং উচ্চতার মান কত? তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কি করে ডিল করব সেগুলো দিদি তোমাদের শিখিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা চলো দেখো এখানে কি জিজ্ঞাসা করে দিয়েছে আর কি বলেছে সেগুলো আমাদের প্রথমে দেখতে হবে। কি বলে দিয়েছে? আমাদেরকে এরিয়া বলে দিয়েছে। তাহলে এরিয়া বলে দিলে আমরা এরিয়ার সূত্র দিয়ে কাজ করতে পারবো, তাই না? যদি আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দেয় তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে কাজ করব। ঠিক আছে, আর ক্ষেত্রফলের সূত্র তো নিশ্চয়ই তোমাদের এতক্ষণে মনে হয়ে গেছে যে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, চলো আর কি কি দিয়ে দিয়েছে? ভূমি এবং উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, বেস অ্যান্ড হাইটের কি দিয়ে দিয়েছে? রেশিও। এবার রেশিও দিয়ে তোমাদের অঙ্ক কি করে করতে হয়, ভূমি বা উচ্চতার পরিমাণ যদি রেশিওতে দেওয়া থাকে সেখান থেকে তোমরা এদের মান কি করে বার করতে পারবে সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো। চলো তাহলে আমাদের বেস আর হাইট এই দুটোর কি দিয়েছে? রেশিও দিয়েছে। ঠিক আছে, আচ্ছা রেশিও কত দিয়েছে? 2:3। ওকে, ভূমি এবং উচ্চতার রেশিও দিয়ে দিয়েছে। এবার দেখো রেশিওতে থাকা মানে এগুলো সংখ্যায় আরো বেশি ছিল বা 2 এবং 3 ছিল। ঠিক আছে, সেখান থেকে গসাগুকে বাদ দিয়ে আমরা অনুপাতে এনে 2:3 লিখেছি। তো আমরা তো জানি না যে কত ছিল, তার জন্য আমরা x দিয়ে এদেরকে গুণ করে দিই। একটাকে লিখি 2x আর একটাকে লিখি 3x। এই অবধি আমরা শিখলাম ভূমি এবং উচ্চতা মানে বেস অ্যান্ড হাইটের অজ্ঞাত মান কি করে ধরে নিতে হয়। তো এইবার অজ্ঞাত মান ধরে নেওয়ার পরে সেই অজ্ঞাত মানগুলোর মানও তো বের করতে হবে অরিজিনাল। তা এই অরিজিনাল মান আমরা কি থেকে বের করব? দেখো কোশ্চেনই পড়ে দেখো, ইফ এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 12 মিটার স্কোয়ার। আচ্ছা, যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গমিটার হয়, ঠিক আছে, তাহলে আমাদের যদি ক্ষেত্রফল বলে দেওয়া থাকে তাহলে আমরা তার সূত্রটা আগে লিখে নিই। ক্ষেত্রফল
ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। ক্ষেত্রফলকে যারা ইংলিশ ভার্সনে আছে তারা লিখবে এরিয়া। আচ্ছা, তো আমরা ক্ষেত্রফল এখানে কত রেখেছিলাম, 12 বর্গমিটার দেখেছিলাম, ঠিক আছে, 12 বর্গমিটার দেখেছিলাম। তা ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফলের মান লিখে দাও, সমান সমান দিয়ে ওপাশে কি আছে, হাফ আছে ফার্স্টে। আচ্ছা, বি বা ভূমি আমরা কত বের করেছি, এই যে ভূমি আমরা বের করেছি 2x, তাহলে 2x লিখি। আচ্ছা, তারপরে আছে হাইট, হাইট আমরা কি লিখেছিলাম 3x, 3xও লিখে দিই। এইবার আমরা দেখো একটা জিনিস যে 2x and 3x, এই যে 2 আর x এর মাঝখানে কিন্তু গুণ চিহ্ন থাকে, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো যে 2x বা 3x লেখা মানে এই 3 আর x এর মধ্যে কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আগের অঙ্কে শিখেছিলাম যে অজ্ঞাত মান বের করতে গেলে কি করতে হয়, অজ্ঞাত মান ছেড়ে যারা গুণ বা ভাগে আছে তারা সমান সমানের উল্টো পাশে চলে যায় এবং সেই উল্টো পাশে যে সংখ্যাটা আছে তাদের সাথে গুণ বা ভাগ হয়। যদি অজ্ঞাত মানের সাথে কোনো মান গুণ থাকে, উল্টো পাশে গিয়ে হচ্ছে সে ভাগ হবে, এবং অজ্ঞাত মানের সাথে যদি কেউ ভাগে থাকে সমান সমানের উল্টো দিকে গিয়ে সে কিন্তু গুণ হবে, ঠিক আছে। তো চলো আগে দেখি অজ্ঞাত মান কে আছে, ঠিক আছে। অজ্ঞাত মান আমার কে আছে, এই যে এক্স, এই যে এক্স, এক্স কিন্তু অজ্ঞাত মান। তাহলে চলো আমরা পরের স্টেজ করি। তাহলে পরের স্টেজে আমরা সমান সমানের ওই দিকে যে আছে তাকে লিখবো আর অজ্ঞাত মানগুলো এ পাশে লিখে নেব। তা গুণে আছে জন্য এই জন্য অজ্ঞাত মান দুটোই আমরা গুণেই লিখে নিলাম। আচ্ছা, অজ্ঞাত মানের সাথে গুণে কে ছিল, কারা ছিল, 2 আর 3 গুণে ছিল। তাহলে এই 2 আর 3 কে আমরা সমান সমানের উল্টো সাইডে কিসে লিখবো, ভাগে লিখবো, ঠিক আছে। আর অজ্ঞাত মানের সাথে ভাগে কে ছিল, 2 ছিল, এই 2 কে আমরা কোথায় লিখবো, 12 সাথে গুণে লিখবো, ঠিক আছে। এবার চলো কাটাকাটি করা যাক। 2 1 কে 2, 2 1 কে 2, 3 দিয়ে 3 কে কাটলে 1, 3 দিয়ে 12 কে কাটলে 4। চলো তাহলে এ পাশে তো বেরোলো 4 আর ওই পাশে কি বেরোলো, x কে x দিয়ে যদি গুণ করা হয় তাহলে হয় x এর স্কোয়ার। দুটো x কে গুণ করলে কত হয়, x এর স্কোয়ার হয়। তিনটে x কে যদি গুণ করা হয় তাহলে হয় x টু দি পাওয়ার 3 বা x এর কিউব। যদি 4টে x কে তোমরা গুণ করো তাহলে x টু দি পাওয়ার 4 হয়। এরকম করে যদি তোমরা 8টা x কে গুণ করো তাহলে x টু দি পাওয়ার 8 হয়, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখো। আচ্ছা চলো এবার আমরা দেখব যে এখানে আছে স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ার যদি কখনো সমান সমানের এপাশ থেকে এপাশে আসে তাহলে এপাশে যদি স্কোয়ার থাকে এপাশে আসবে হচ্ছে স্কোয়ার রুট, ঠিক আছে। তা 4 কার স্কোয়ার রুট, 2 এর স্কোয়ার রুট, ওকে। এখান থেকে বেরোবে 2, ঠিক আছে। তাহলে x এর মান আমরা কত পেলাম, 2 পেলাম। এখনো কিন্তু উত্তর বেরোয়নি, আমরা অজ্ঞাত x এর মানকে আমরা বের করলাম কত, 2। আমাদের এখানে কি চেয়েছিল যে ভূমি আর উচ্চতার মান কত, তাহলে ভূমি আমরা ধরেছিলাম 2x আর উচ্চতা আমরা ধরেছিলাম 3x। তাহলে x আমরা কত ধরেছিলাম, x এর মান আমার কত বেরিয়েছে, 2 বেরিয়েছে, তাই তো। তাহলে x এর জায়গায় আমি লিখবো কত, 2। তাহলে 2 দুগুণি 4 হয় এর উত্তর। আচ্ছা, আর এখান থেকে আমার বেরোবে 3 গুণ x, x এর মান আমরা কত পেয়েছি, 2 পেয়েছি। তাহলে 3 গুণ 2 কত হয়, 6 হয়। তাহলে আমার ভূমি হবে 4 আর উচ্চতা হবে 6, কিন্তু আমাদেরকে তো এককও বসাতে হবে, তা সেই এককটা কত ছিল, মিটারে ছিল। এরিয়া শুধু বর্গমিটার বা মিটার স্কোয়ার হয়, বাকি সবাই কিন্তু মিটারে হয় 2D মেনসুরেশনে বা পরিমিতিতে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কত হবে, তাহলে 4 মিটার অ্যান্ড 6 মিটার এগুলো তো সেমিতে দেওয়া আছে, তাহলে এখানে সেমি হবে না, মিটারে হবে, ঠিক আছে, মিটারে হবে। তাহলে আমার অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে আছে যে ইফ এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল ইজ 24 সেমি স্কোয়ার অ্যান্ড রেশিও অফ বেস অ্যান্ড হাইট ইজ 3:4 দেন দ্য ভ্যালু অফ ইটস বেস অ্যান্ড হাইট। তাহলে আগের অঙ্কটার মতনই কিন্তু অঙ্ক এটা, ঠিক আছে। তাহলে আমার সাথে সাথে কিন্তু তোমাদেরকেও চেষ্টা করতে হবে, যেহেতু আমি একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি, একেবারে একই ধাঁচের অঙ্ক,
কি বলেছে, যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল 24 সেমি স্কোয়ার হয় তবে ভূমি এবং উচ্চতার অনুপাত দেওয়া হয়েছে 3:4, তাহলে ভূমি এবং উচ্চতার মান কত। ঠিক আছে, আগে আমাদেরকে কি রেশিও দিয়ে দিয়েছিল, ভূমি আর উচ্চতা, এখানেও দিয়েছে ভূমি আর উচ্চতা। আগে আমরা সেগুলোকে ধরে নেব বা অ্যাজিউম করে নেব। তাহলে ভূমি আর উচ্চতা, বেস আর হাইট, এর রেশিও কত দিয়ে দিয়েছে, 3:4। কত দিয়ে দিয়েছে, 3:4। ঠিক আছে, আর এইটাকে আমি কত ধরে নেব, 3x আর 4x। আচ্ছা, এখানে আমাকে কি দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। দেখো এখানে বলে দিয়েছে এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে আমরা এরিয়ার সূত্র কি জানি, এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, এরিয়ার মান হিসেবে আমরা কত পেয়েছি, এরিয়ার মান কিন্তু আমরা পেয়েছি 24 সেমি স্কোয়ার। তাহলে এরিয়ার মান এরিয়ার সাথে আমরা বসিয়ে দেবো, এরিয়ার জায়গায় কত, 24 বা 24। আচ্ছা, সমান সমানের ওদিকে কে কে আছে, হাফ আছে। বেস বলতে আমরা ধরে নিয়েছি 3x কে, আর হাইট বলতে আমরা ধরে নিয়েছি 4x কে। এবার অজ্ঞাত মান হিসেবে কে কে আছে, x আর x। ঠিক আছে, তাহলে x আর x কে আমরা এই পাশে আগে লিখে নিই। আচ্ছা, 3x এর মাঝখানে কিছু না থাকা মানে কিন্তু গুণ, 4x এর মাঝখানে কিছু না থাকা মানে কিন্তু গুণ, তার জন্য আমি কিন্তু গুণ চিহ্ন লিখেছি। আচ্ছা, আর এপাশে আছে 24। এবার x গুলোর সাথে গুণে ছিল হচ্ছে 3 আর 4, সমান সমানের এপাশ থেকে ওপাশে যদি এদেরকে নিয়ে চলে যাও তাহলে গুণ থেকে চলে আসবে কিন্তু এরা এপাশে এসে ভাগে বা হরে। ঠিক আছে, আচ্ছা, x এর সাথে ভাগ বা হরে ছিল হচ্ছে 2, তাহলে সমান সমানের এপাশ থেকে ওপাশে গেলে এই 2 হয়ে যাবে ভাগ থেকে গুণ। তাহলে 4 কে 4 দিয়ে কাটলে হয় 1, 4 দিয়ে 24 কে কাটলে হয় 6, 3 দিয়ে 3 কে কাটলে হয় 1, 3 দিয়ে 6 কে কাটলে হয় 2। তাহলে 2 দুগুণই হচ্ছে 4, আর এপাশে আসছে x ইন্টু এক্স মানে হচ্ছে x এর স্কোয়ার। একটু আগে বললাম স্কোয়ার যদি এপাশ থেকে এপাশে উঠে আসে তাহলে হয় হচ্ছে স্কোয়ার রুট। তাহলে স্কোয়ার রুট অফ 4 এর মান কত হয়, +-2, বাট লেন্থ কখনো কিন্তু মাইনাসে হয় না। আচ্ছা, লেন্থ কিন্তু কখনো মাইনাসে হয় না। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কত, x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 2, x এর মান আমরা পেয়ে গেলাম 2। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বেস আর হাইট কে বার করব, 3x মানে 3 ইন্টু 2 কত, 6। আর এখানে কিসে দেওয়া ছিল এরিয়া, সেমি স্কোয়ারে দেওয়া ছিল, তার মানে এখানে লিখবো আমরা বেসকে সেমিতে। আচ্ছা, 4x মানে 4 ইন্টু x মানে কত বেরিয়েছে, 2 বেরিয়েছে, তাহলে x এর জায়গায় লিখবো আমরা 2, 4 ইন্টু 2 মানে 8। এখানে ছিল সেমি স্কোয়ার, আমরা লিখবো এখানে সেমি। তাহলে আমার বেস আর হাইট কত আসলো, 6 আর 8, 6 আর 8 সেমি, অপশন নাম্বার এ।